স্বামী তো দেখে পাশে থাকা আর দুই বেলা ভাত খাইলে এর স্বামী কোনো স্বামীর কোনো রকম আছে, গঠন আছে, দায়িত্ব আছে। কি দায়িত্ব মানে ঠিক আছে? কি দায়িত্বটা স্বামীর কত রকমের দায়িত্ব মানে কি দায়িত্বটা আপনার চাহিদা পূরণ করার খেয়াল থাকলে দূর থেকে চাহিদা পূরণ করেন। চাহিদা এমন জিনিস নয় যে বাসায় আসি পূরণ করা লাগে, ঠিক আছে? আমি একটা ছেলে সহ আপনার ঘরে ধরা খেয়েছি, এখন আপনি আমি আপনার পর কেমন আপনার দুইটা ছেলে দায়িত্ব নেন, কত শেষ। মেয়েটার অবস্থা দেখেন। ছোট্ট দুটি সন্তান এবং স্ত্রীকে দেশে রেখে সংসারের সচ্ছলতা ফেরাতে প্রবাসে পাড়ি জমান এই গৃহবধূর স্বামী। বিদেশে গিয়ে স্বামী যখন নিজের সন্তান এবং সংসারের জন্য হাড়ভাঙা পরিশ্রমে ব্যস্ত, ঠিক তখনই দেশে স্ত্রী ব্যস্ত তার শারীরিক চাহিদা মেটানোর জন্য পরক্রিয়া প্রেমিকের খোঁজে। স্বামী প্রবাসে ভালো কাজ জুটানোর আগেই স্ত্রী জুটিয়ে ফেলেন তার পরক্রিয়া প্রেমিক। সেই পরক্রিয়া প্রেমিককে বাসায় ডেকে নিজের শারীরিক চাহিদা মেটানোর সময় স্থানীয়দের হাতে হাতে নাতে ধরা পড়েন দুই সন্তানের এই জননী। ওলার বাড়ি কোনায় ভিডিও করেন না, ভিডিও এটা দিয়ে যে দিমু, এটা তো একটা ডকুমেন্ট লাগবে, নাহলে তো কবে আমরা জোর করে আমরা বিয়ে দিয়ে লিছি, নাহলে তো কবে আমরা জোর করে বিয়ে দিয়ে লিছি। ভিডিও না করলে তো সমস্যা, ভিডিও করলে তো বিয়ে হইব। মানে হোলারে আপনি ভালোবাসেন কেন? হোলারে আপনি ভালোবাসেন? হোলার বাড়ি কোনায়? ভিডিও সাইটটা নয়, এটা একটা ডকুমেন্ট। আপনি যে ওলার ভালোবাসেন, ওলার বাড়ি কুমিল্লা। আপনার ছেলে সন্তান কজন? দুইজন আছে। আপনার স্বামী কোন প্রবাসে? তো আপনার স্বামীর প্রবাসে আপনার এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, আরেকটা কই? আমরা বাচ্চা দিয়ে ভিডিও ছাড়ি, কত এগুলো ফালাই, আবার ও ভিডিও তো ছাড়ি দিই। ভিডিও ছাড়তেন না? হাজারও দেখছি ভিডিও ছাড়তেন না। আপনার আরেক সন্তান কই? বাবার বাড়ি। বাবার বাড়ি। আপনার কি দুইটা সন্তান আসলে কোনো মায়া মমতা নাই? হ্যাঁ আছে তো সন্তানের কাণ্ড এখন নাই, ছিল। মানে সন্তানের মায়া আছে, কিন্তু এই সংসার আমরা করতেন না। মানে আপনি যে ছেলেটা ধরা খাইছে যে এখানে আসে তার সাথে চলে যাবেন, মানে তারে বিয়ে করবেন, এই সংসার থাকতেন না। তো এই সংসারে যদি আপনি শাড়ি চলে যান, তাহলে দুইটা বাচ্চার কি হইব? সেটা তার গার্ডিয়ান দেখবো। মানে বাচ্চা এখন তুই চলে যাবেন। মানুষের যে ডিভোর্স হয়ে যায় তার ফোলা ফাইন্ডে কে দেখে? অবশ্যই গার্ডিয়ানে দেখে। আমি আপনার হাত বাঁধতাম গেছি, আর এই বাচ্চাটা যখন আপনার হাতটা যাতে না বাঁধি, এটা যেভাবে কাঁদাকাটি করছে, মানে আপনি মায়া ত্যাগ করে চলে যাবেন। স্বামীর ফকারে দুঃখ বহুত হইছে। আর স্বামীরটা বাদ দিলে মানুষ অনেক আছে, স্বামী জোয়ান বয়সে মরে গেলে হোলা মাঞ্জার মুখের দিকে নিয়ে হরিতে, মানে আপনার হোলা মাঞ্জার মায়াও তো কাটিয়ে লেছেন। বিয়ে জবানবন্দি আমারটা নিছেন না, মানে আপনারটা লইছি জবানবন্দি, হোলাটা নেবো। হোলা কি আমার চাই কি না? আপনি যেরকম আমারে জিজ্ঞাসেন, আমি ওরা ভালোবাসি, আমি তারপর যাইতে চাই। ও বলে কি না যে আমারে ও নিতে চায়। হাতে নাতে আটক হওয়া এই গৃহবধূ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয় হয় তার পরক্রিয়া প্রেমিকের সঙ্গে। ধীরে ধীরে ভালো লাগা থেকে তার জন্মায় ভালোবাসায়। সম্পর্ক গভীর হলে পরক্রিয়া প্রেমিককে নিয়মিত বাসায় ডেকে নিজের শারীরিক চাহিদা মেটাতেন এই গৃহবধূ। সুন্দরভাবে করতে। আরে আচ্ছা, কইছো তো স্বামীও অবহেলা করে, স্বামী কি অবহেলা করে? বহুত প্রকার অবহেলা করে। অবহেলা ওর স্বামী তা বিদেশে প্রবাসে, স্বামী তোর দিকে তোর ঠিক মতো ফ্যামিলিতে হই যেতে না, ঠিক মতো নিজের পার্সোনাল কিছু লাগলে তো বসে নয় আইতা আনো। আমি হইলে কি পার্সোনাল কিছু লাগে না নি, হইলে না কোনো গুরুত্ব জিনিস আছে পার্সোনাল লাগে। স্বামী থেকে স্বামী আনতে, স্বামী ব্যতীত যদি কেউ না থাকে তাইলে নিতে যাই আনা লাগে, তাইলে ওইগুলো আমার টাকা পয়সা না দিলে আমি চলি কেমনে? এখন আমার কথা শুনেন, আমার কথা হলো আপনার স্বামী প্রবাস গেছে আপনাদেরকে সুখে রাখার লাই। সে তার সব সুখ তার বিসর্জন দিয়ে সে বিদেশে গেছে আপনাদেরকে সুখে রাখার লাই। কত কষ্ট করে সে টাকা উপার্জন করে, সে টাকা দিয়ে আপনাদের সংসার চালা, আপনাদেরকে চালা। হয়তো সবসময় আপনাদের সব চাহিদা পূরণ করতে পারে না, এই কারণে কি দুইটা সন্তান এরকম সুন্দর সুন্দর দুইটা বাচ্চা রাখি আপনি চলে যাবেন এই সংসার তুই, তাইলে এটা মানে কেমন? মানে আমার বিবেকে আমি কি কম, আমার মাথায় আসে না। এনকে আপনি চলে যাবেন, মানে যাইবেন মানে ওলারা আপনি এত ভালোবাসেন? নিজের ফুটফুটে দুই সন্তানকে বেশি ভালোবাসেন না এই পরক্রিয়া প্রেমিককে? এমন প্রশ্নের জবাবে এই গৃহবধূ জানান, পরক্রিয়া প্রেমিককেই সে বেশি ভালোবাসেন এবং ছোট্ট দুই সন্তানকে রেখেই পরক্রিয়া প্রেমিকের সাথে ঘর বাঁধতে চান বলেও জানান তিনি। মানে আপনার আপন এই সন্তানের তো যারা 10 মাস 10 দিন গর্ভে রাখছেন, তার তো এল্লা মায়া বেশি আপনার।
এ কথা বলেন, যারে আপনি 10 মাস 10 দিন গর্ভে রাখি দুনিয়াতে দেখাইছেন, তার থেকে আপনার এই ফোলার জন্য মায়া বেশি? কথা বলেন না কেন? এই কথা কন মানে এর চেয়ে তার জন্য মায়া বেশি? কথা কন। হ্যাঁ, ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ আছে, সমস্যা নাই। আর আমরা চলে ভিডিও চললে সমস্যা নাই। আপনার তো কনের হবে, যার মুই মন ছুটছেন ব্যাগ কিছু চুই চলে যাবেন, তো আর এটা করতে বেশ কম গের। আপনি কি এই সন্তানের আপনার সন্তান থেকে কি এই ছেলেটার জন্য আপনার মায়া বেশি? হ্যাঁ বেশি, হ্যাঁ বেশি। মানে তার জন্য মায়া বেশি? আরে আল্লাহ, কিল যেহেতু খেয়েছি, কলঙ্কের দাগ যেহেতু মাথা তুলে গেছে, আর মনে হয় যে মান্যাইকার হয়তো মাথার সমস্যা আছে, আপনার লগে আগলা আছে, নইলে কোনো আমার জীবনে কোন মেয়েরা আমি দেখিনি এরকম স্বামীর করে। অবহেলা হলে মানুষ আরো স্বামীর দুই বেচছে না, ফাঁক স্বামীর অবহেলা তুমি তো পাইবে। স্বামী যখন বিদেশ থাকে তোমার দেশে থাকলেও অবহেলা না, পাই, বিদেশে সে থাকলেও বিদেশে আছে, একটা কিছু আপনার দরকার হয়তো তারে বলতে পারতেছেন না। স্বামী পাশে থাকলে, স্বামী তোদের পাশে থাকার দুই বেলা ভাত খাবে, এর স্বামী কোনো স্বামী কোন রকম আছে, গঠন আছে, দায়িত্ব আছে। কি দায়িত্ব মানে? ঠিক আছে? কি দায়িত্বটা? স্বামীর কত রকমের দায়িত্ব, মানে কি দায়িত্বটা আপনার? চাহিদা পূরণ করার খেয়াল থাকলে দূর থেকে চাহিদা পূরণ করেন। চাহিদা এমন জিনিস নয় যে বাসায় আসি পূরণ করা লাগে, ঠিক আছে? তাহলে আর কি, অনেক সকারে হের থেকে আমি অবহেলিত হয়েছি, অবহেলিত পাইছি। হেরে এখনো বলছি, ভুল থাকতে তুমি শোধরাও, ভুল থাকতে তুমি মানে তার ভুলটা কি? তার কি এমন ভুল যে ভুলটা মতো চল না, আমি যেরকম চাই ওরকম চল। মানে তার ভুলটা আমি অনেক কিছু এই প্রবাসীর স্ত্রী জানান, স্বামীর অবহেলা দিন দিন বাড়তে থাকায় পরক্রিয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন তিনি। বলেন ঠিকমতো টাকা পয়সা দেয় না তার স্বামী, তাই বাধ্য হয়ে স্বামী এবং সংসার রেখে পরক্রিয়া প্রেমিকের সাথেই ঘর বাঁধতে চান তিনি। আস্তে শুনুন আমার কথাটা, আমি বলি আপনি পরে বলিয়েন। মানে আপনার কথা হলো সে আপনার স্বামী আপনার মন মতো চলে না, আপনার কথা শুনুন না, এই কারণে তার সংসার ত্যাগ করে আপনি চলে যাবেন, এটাই? আচ্ছা, তো সে তো বিদেশ থাকে। বলতেছি আমি একটা ছেলে সহ আপনার ঘরে ধরা খেয়েছি, এখন আপনি, আমি আপনার পর কেমন, আপনার দুইটা ছেলে দায়িত্ব নেন, কত শেষ। আচ্ছা ঠিক আছে, বাচ্চাটার ঘুমাইবে, বাচ্চাটা ঘুমায় তারা ঘুমায় দেন, যান সবাই দেন। দেখছেন মানুষের ভালোবাসা এমন এক জিনিস, এত সুন্দর সুন্দর দুইটা বাচ্চা দেখেন, বাচ্চাটা দেখেন, মানুষ কুকুরের থেকে নির্লজ্জ হয়ে যায়, বাচ্চা দেখেন, এরকম বাচ্চা রাখি সে চলে যাব। তবে পরক্রিয়া প্রেমিক রাকিব জানান, এই প্রবাসীর স্ত্রীর সাথে মাত্র 3 মাসের তার প্রেমের সম্পর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয় হয় তাদের। সম্পর্ক গভীর হলে নিজের চাহিদা মেটানোর জন্য তাকে বাসায় ডাকতেন এই গৃহবধূ। ধরা তো খাই গেছে, তার ইয়ে করে লাভ নাই। সম্পর্ক হয়েছে 2 মাস হয়েছে কইছত না? হ্যাঁ 2 মাস, কথা বার কর না, প্রায় কথা বার কর। হ্যাঁ 2 মাস। এই সম্পর্কটা কি তোর লাগে এনে দেন, এই বাড়ির দিন কেন? ওই বিয়েও গেছে আর যে নাচ গান হয়েছে, তুই দিন নাচছিলি মনে, এটার কারণে তিন লোকের সম্পর্ক হিন্তন সম্পর্ক হয়েছে কেন? কত হয়েছে? টিকটকে নেই, এই যে টিকটক করে কেন? হ্যাঁ ও এই টিকটকে দেশটারে খাইছে, বুঝলি? যেতাগো বউ আছে সংসারে ঘরে, খবরদার বউরাতে মোবাইল দিয়ে টিকটক চালাইয়েন না, এলে বেলে দেয় যাবো 2 বা 3 গে তুই, বুঝছেন? এলার থাকেন। ঘটনার এখানেই শেষ নয়, এক পর্যায়ে পরক্রিয়া প্রেমিক রাকিব এই গৃহবধূকে বিয়ে করতে অস্বীকার করলে শুরু হয় নতুন ড্রামা। এখন ছেলে বলতেছে ছেলে মেয়েকে নিবে না, এখন মেয়েটা ছেলেকে জড়িয়ে ধরে বলতেছে রাকিব তুমি এটা কি বলতেছো, তুমি কি আমারে নিবে না? এখন মেয়েটা ওই উঠানে আসি ঘুরে পড়ে গেছে, এই কথা শুনি ছেলেটারা আমরা মেম্বারের হেফাজতে দিয়ে দিছি, এখানে রাখছি, কেননা মানুষ উগ্র হয়ে গেছে, শুধু মারামারি করতেছে। মেয়েটার অবস্থা দেখেন। এগুলো অভিনয়, নারীরা অনেক কিছুই জানে, বুঝছেন? এটাও অভিনয়। মানুষ দেখেন, মানুষ মানে পুরাটা সমাজটারে সে নষ্ট করে দিছে, একজনের কারণে পুরা সমাজ শেষ। আর এই সমাজে যত নারী আছে সবাইরে আমি বলবো যে এই শিক্ষাটা দেখে, এটা দেখে যাতে তারা শিক্ষা নেয়, যাতে তারা কখনো আর এই কাজ না করে, যাতে কেউ আর কখনো এই কাজ না করে, সমাজের এভাবে মান সম্মান নষ্ট না করে। আর ছেলে হইলে এতে এদিকে তাকা ভাইয়া, আর তুই অনাঙ্গ এলাকার মেমন, তোরা আর কেউ কিছু করতে না, যেটা করার করিয়ে লেছে সাচ্ছি। এরপর 2 পরিবারের সম্মতি এবং স্থানীয় মাতব্বরদের সালিশি বৈঠকের মাধ্যমে প্রবাসে থাকা তার স্বামীর সাথে এই গৃহবধূর ডিভোর্স হয়। ডিভোর্সের পর এই পরক্রিয়া প্রেমিককে বিয়ে করেন এই 2 সন্তানের জননী।